যেতে মন চায় না, তো নানান বিষয়, এই বিষয়গুলোর কারণে আপনার ওয়েট বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 4টা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনার এই ওয়েটটা বাড়বে না। তো সে 4টা জিনিস কি আজকে এই নিয়ে আলোচনা করব। আপনার প্রথমে ফার্স্ট যে জিনিসটা করবেন সেটা হলো আপনার কর্মচঞ্চল থাকা। শীতের সময় অল্প পরিশ্রম পাওয়া তাপ আরো বেশি কায়িক শ্রমের খোরাক যোগায়। আপনি যদি অল্প পরিশ্রম করেন, দেখবেন যে শরীর একটা মানে অন্যরকম একটা কাজ করে। মানে জিনিসটা হলো এরকম যে আমি যখন দেখবেন যে কম্বলের ভিতরে আপনি শুয়ে থাকবেন কিন্তু উঠতে মন চাবে না, কিন্তু একবার যদি উঠে যান তখন কিন্তু ভালোই লাগবে। মূল কথা হলো আপনি কর্মচঞ্চল থাকা। আর শীতে ঘরের ভেতরে থাকা মুহূর্তগুলোকে আপনি, ঘরে যে থাকবেন আপনি, এই ঘরে থাকার মুহূর্তগুলোকে আপনি একটু নড়াচড়ার ভিতরে রাখবেন, এক জায়গায় বসে থাকবেন না। তো আমরা যেটা করি, এক জায়গায় বসলে কম্বল মুড়ে দিয়ে বসে থাকি বা সোফায় বসে থাকি, টিভি দেখি, উঠতে মন চায় না, এই জিনিসগুলোকে আপনি করবেন না। সেক্ষেত্রে করবেন, আপনি একটু নিজেকে নড়াচড়া করাবেন, শরীরটা একটু হাঁটাচলা করবেন বা একটু কাজ করবেন, তো দেখা যাবে কি আপনার শরীরটা ভালো থাকবে। শীতে ঘরের ভিতরে থাকা মুহূর্তগুলোকে দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া অব্যাহত রাখার দিকে মনোযোগ দিতে হবে। ওয়ার্কআউট ভিডিওগুলোর মাধ্যমে হোম জিম সেট আপ করা, খুব বেশি আয়োজনের দিকে যেতে না চাইলে যোগ ব্যায়ামের মতো উন্নয়ন করবেন। আপনি যে শীতে কিন্তু আপনি বাসায় আপনার ওয়ার্কআউট করতে পারেন, জিম করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই কিছু ভিডিও তৈরি করতে পারেন যে আমি আজকে এই ব্যায়ামটা করলাম, কালকে অন্য ব্যায়াম করবো, এরকম একটা জিম সেট আপ করা। মানে আপনার হিউজ পরিমাণে ইনস্ট্রুমেন্ট লাগবে, মেশিন লাগবে এমন না, শুধু আপনি যতটুকু করলে হয় আর কি, আপনার শরীরের ওয়ার্ম আপ হয়ে যাবে, ফ্যাট জমবে না, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, নিজের অলসতাকে একটু মানে কি বলবেন, ছুটি দিয়ে দেন। আমি অলসতা করবো না, এরকম একটা টেন্ডেন্সি নিজের ভেতর